শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, আর এই আন্দোলনকে সমর্থন করছে সংগ্রামী যৌথ মঞ্চ। আর এরই মধ্যে বিপত্তি, নবান্নের সামনে প্রতিবাদ স্থলের জায়গা দেখতে এসে পুলিশের গলা ধাক্কা খেয়ে ফিরে গেলেন সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষ এবং তার অনুগামীরা। সোমবার রাত 8:30 নাগাদ তিনি আরো কয়েকজন সদস্যকে নিয়ে হঠাৎই নবান্ন গেটের সামনে উপস্থিত হন। ঘটনাস্থলে আগে থেকেই বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করা ছিল। তারা ভাস্কর বাবুকে কার্যত গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। দুপক্ষের মধ্যেই শুরু হয় তীব্র বাদানুবাদ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, দেখো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। আজ ছাত্র সমাজের নবান্ন অভিযান, কিন্তু গতকাল রাতে আমরা যে ঘটনা দেখেছি, সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি তিনি গিয়েছিলেন অভিযান চত্বর পরিদর্শন করতে, আর সেখানেই তাকে গলা ধাক্কা খেতে হয়। বিস্তারিত কি জানা যাচ্ছে? সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ যখনই নবান্নের সামনে এসে তিনি পরিদর্শন করতে আসেন যে তাদের যে গতকাল আজকে যে সভা রয়েছে এবং সেই সভা নবান্নের সামনে করা যাবে কিনা, বা নবান্নের সামনে তারা যেহেতু রাত্রির 8টা পর্যন্ত তাদের অবস্থান বিক্ষোভ রয়েছে এবং সেই অবস্থান বিক্ষোভের কারণে বেশ কিছু সময়ের জন্য সেখানে তারা অবস্থান করতে পারে, এবং যেহেতু তাদের বেলা 12টা থেকে জমায়েত আছে হাওড়া স্টেশনে, এবং হাওড়া স্টেশন হয়ে ফরচর রোড বা মল্লিক ফটক হয়ে তারা নবান্নর দিকে যাবে এবং নবান্নের সামনে সেখানেই তারা অবস্থান বিক্ষোভ করবেন রাত্রির 8টা পর্যন্ত। সেরকমই তাদের পরিকল্পনা ছিল এবং সেই পরিকল্পনা মাফিক তারা সেখানে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়, এবং ঘটনাস্থলে যখনই যায় তখনই তাদের সঙ্গে বাদ অনুবাদ জড়াতে থাকে পুলিশের সঙ্গে, এবং পুলিশ যথারীতি মতন ভাস্কর বাবুকে তাকে গা ধাক্কা দেওয়া হয়, এবং সেই গা ধাক্কা দেওয়াতেই তারা অতিষ্ঠ হয়ে পড়েন এবং সেখানেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভাস্কর বাবু, এবং সেখানেই ভাস্কর বাবুর সঙ্গে বেশ কয়েকবার গা ধাক্কাধাক্কি হয় উচ্চ পদস্থ আধিকারিকের সঙ্গে, এবং সেখানে যেহেতু জানা যাচ্ছে যে 144 ধারা থাকার জন্য সেখানে কোনো জমায়েত করা যাবে না, এবং সেই জমায়েত না করার ফলেতেই তাদেরকে সেখান থেকে চলে যেতে বলা হয়, এবং সেই চলে যাওয়াতেই গা ধাক্কাধাক্কি হয় এবং সেখানেই উত্তপ্ত সৃষ্টি হয়। তবে ভাস্কর বাবুদের কথা অনুযায়ী তাদেরকে হ্যাকেল করা হয়েছে এবং তাদেরকে যেখানে তারা সভা করবে বলে এসেছিলেন সেই সভার জায়গাতেই তাদেরকে বিক্ষোভ দেখাতে থাকে, এবং সেই বিক্ষোভের কারণেই তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তবে আজকের সকাল থেকেই কিন্তু সেই পরিস্থিতি আলাদা রকম চেহারা নিয়েছে। আকাশের বৃষ্টির ভার রয়েছে এবং যার ফলেতে বিভিন্ন রাস্তা, একেবারে 9খানা রাস্তা ইতিমধ্যেই ব্লক করে দেওয়া হয়েছে নবান্নর পক্ষ থেকে, এবং হাওড়া সিটি পুলিশ এবং কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা তারাও ঘটনাস্থলে গিয়ে গোটা রাস্তা মুড়ে ফেলা হয়েছে। কোনো রকম কোনো যানবাহন চলছে না। তবে কলকাতার দিক থেকেও কোনো রকম গাড়ি আসবে না এবং কলকাতার দিকেও কোনো রকম গাড়ি যাতায়াত করবে না, এরকমটাই প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। যেহেতু ন্যাশনাল হাইওয়ে NH6 এই সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা ডাইভার্সন করা হচ্ছে, তারা যাতে বালি ব্রিজ বা সেকেন্ড ব্রিজ যাতে না ধরে বা হাওড়ার ব্রিজ যাতে না ধরে সেই রকমটাই ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে। বেশিরভাগ নিবেদিতা সেতুকেই ব্যবহারের জন্য বড় বড় ট্রাক বা গুড ভিকেল যারা গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোকে নিবেদিতা সেতুর সঙ্গে কানেক্টিভিটি করা হচ্ছে, যাতে করে কোনো রকমের মানুষের যারা দূরপাল্লাগামী মানুষ যারা কলকাতায় প্রবেশ করবে তারা যাতে নিবেদিতা সেতু ব্যবহার করে সেই রকমটাই প্রশাসনের তরফ থেকে কোলা এক্সপ্রেসওয়ে এবং হাওড়া ডানকুনি দিল্লি রোড সেই দিল্লি রোডেতেও সেরকম ব্যবস্থা নিয়েছে। অনন্যা, একেবারে তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো যে আজকের যেই নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানে পুলিশ অনুমতি দেয়নি, রাজ্য পুলিশ অনুমতি দেয়নি, তারা যেমনটা জানাচ্ছে একটা অশান্তির আশঙ্কা করা হচ্ছে। ঠিক কি বিস্তারিত কি জানতে পারছো? কি ধরনের, কোন জায়গা থেকে এই অশান্তির আশঙ্কা করা হচ্ছে? দেখো, একটা গুরুত্বপূর্ণ ভিডিও একটা ভাইরাল হয়েছিল গতকালকে, সেটা চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছিল যে একটা এই যে নবান্ন অভিযান ছাত্র যুবদের, সেই নবান্ন অভিযানে বেশ কিছু দুষ্কৃতিমূলক লোক সেই মিছিলে ঢুকতে পারে এবং তাতে রবার বুলেট দিয়ে তাদেরকে ক্ষত করতে পারে যারা ছাত্র যুবদের, এবং সেরকমটাই পুলিশের কাছে কিছু ইনফরমেশন দিয়েছিল এবং সেই ইনফরমেশন ম্যাপে
কাজ হয়েছে এবং সেই দুই যুবককে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে নন্দীগ্রাম থেকে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যুবকদের দ্বারায় প্ররোচিত হচ্ছিল এবং দুটো ভিডিও ভাইরাল হয়েছিল এবং সেই ভিডিওর মারফত তারা চাইছিল যে বিভিন্ন জায়গার স্থানে পুলিশ মোতায়েন, যেভাবে কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ যৌথ অভিযান চালিয়েছে এবং প্রশাসনের যারা আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা, তারা ঘটনাস্থলে থাকবেন এবং তারা যথারীতি মতন সেখানে সিসিটিভি ক্যামেরা এবং তার সঙ্গে রয়েছে এক্সট্রা ড্রোনের ওপর নজরদারি এবং তারা রাস্তার উপরে কোনো রকম তাদের যে বডি ক্যামেরা রয়েছে সেই বডি ক্যামেরার উপরেও তারা নজর দিয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী দিয়ে হাওড়া শহরে অলিতে গলিতে একেবারে মুড়ে ফেলা রয়েছে, যাতে করে আন্দোলনকারীরা বা ছাত্রজীবীরা যাতে করে কোনো রকম ভাবে নবান্নের সামনে গিয়ে তারা আন্দোলন যাতে না করতে পারে। যেহেতু আর একটা বিষয় রয়েছে, যেহেতু সুপ্রিম কোর্টের একটি রায় রয়েছে এবং সেই সুপ্রিম কোর্টের রায়কেও তারা অবজ্ঞা করতে পারে না প্রশাসন, এবং প্রশাসন সক্রিয়তার সঙ্গে সেখানে নির্বিঘ্নে পালন করতে হবে, যাতে করে কোনো আন্দোলনকারী যাতে না ক্ষতি হয় তার উপরেও নজরদারি রাখা হবে, যাতে করে আন্দোলনকারীরা ক্ষিপ্ত না হয়ে প্রশাসনের সঙ্গে দুর্ব্যবহার না করে তার দিকেও কিন্তু নজর রাখতে বলা হচ্ছে প্রশাসনকে। এবং প্রশাসনের দিক থেকে তারা সক্রিয়তার সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে একমত হবে। যদি কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি তৈরি হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনার জন্য কিন্তু বিশাল করে পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে, যাতে করে কোনো রকম ভাবে আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো পাল্টা বিক্ষোভের সঙ্গে সামিল যাতে না হয় সেই উপরেও নজরদারি রাখা হচ্ছে। প্রসেনজিৎ, তোমার কাছে আরো একটা বিষয় আমি জানতে চাইবো যে আজকের যে এই নিরাপত্তা, তার জন্য বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে, আমরা পুলিশের তরফে দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে যানজটের কোনো সম্ভাবনা কি থাকছে? যে নির্যাতিতা আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবর, ধর্ষিত হয়েছেন, খুন হয়েছে, তার ধর্ষক খুনিদেরকে যারা আড়াল করেছেন তাদের হিম্মতটা দেখলেন, আমাদের গলা হলো। অপরাধটা কি না, বলেছি যে এই ঘটনা যেন শেষ হয়। এখানে এই রাজ্যের অন্ততপক্ষে 5.5 কোটি মা বোন আছেন, তাদের কারুর সাথে যেন আরজি করার মতো ঘটনা না ঘটে। এই ঘটনার এবার শেষ হওয়া প্রয়োজন। বাঙালি সমাজ অনেকটা দেখেছে, গোটা রাজ্য জুড়ে মানুষ পথে নেমেছেন, কোন রাজনীতির টানে তো নামেননি। চাইছি যে এই ব্যবস্থাটার বদল। কোন ব্যবস্থা না, যে ব্যবস্থা খুনি এবং ধর্ষক দিকে আড়াল করার কাজ করে, যে ব্যবস্থা সবসময়ই যিনি ধর্ষিতা হচ্ছেন তাকেই তার চরিত্র নিয়ে, তাকে অন্য নিয়ে কথা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ধর্ষণটাকে লঘু করে, সেই ব্যবস্থার বদল দরকার। আমাদের সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নেই।